আগে এসেছিলাম আমিও, টালিগুলো ছেঁটে হয়ে গেছিল। ঠিক আপনি বলছিলেন আপনি পাথর পাঁচেন। আচ্ছা আচ্ছা, জঙ্গল ছিল, হুম এলো সেই দিন থেকে আমি সত্যজিৎ রায় ছিল আচ্ছা, ওই টালিটা। ঠিক আছে। এখনো আমার অপূর্ব পথ বলে এটা আপনারই নামে? অপূর্ব, অপূর্ব। আচ্ছা আচ্ছা, বাবা দিয়েছে অপূর্ব, বাবু দিয়েছে অপূর্ব। ও আচ্ছা আচ্ছা, তো আর তার নেমটা? আচ্ছা, অপূর্ব। হুম, মানে আপনি একদম সেই 38 থেকে, হ্যাঁ, অনেক বছর হলো তো। তো এখন ওরা মানে কেউ আছে? মাঝে সাঝে ফোন করে। আচ্ছা, তো
কিন্তু এটা আগে যা ছিল রিনোভেশন করে তো একটু চেঞ্জ হয়ে গেল না, বদলে না? অন্যরকম করেছে। হ্যাঁ। এই বিশ্রাম কক্ষ মানে বিভূত বাবু এমনি থাকতো এখানে, মানে বিশ্রাম কক্ষ থাকতো এখানে, শয়ন কক্ষ এমনি? ও, হ্যাঁ। ওই কেউ কেউ কিছু লোক আচ্ছা, অনেক চেঞ্জ হয়েছে। এই আর যে বইগুলো ওরা মানে ওর মানে বিশেষতাটা একটু কিছু, মানে যে ভিতরে যা কিছু আছে এতে, আমি যা যা লেখা আছে কিছু জিনিস যা আছে ওগুলা। এটা ওর আচ্ছা, পোশাকটা কি? এটা ওর ছেলে মারা গেছে। লেখা এটা বিটুবাবুর নাতিবু, আর বিটুবাবুর নাতবু আর নাতি আর তারার স্ত্রী, এই তিনজন আছে। কলকাতায় থাকে? ব্যারাকপুরে থাকে। তো এই পোশাক প্রথম স্ত্রী আচ্ছা গৌরীকুঞ্জ, সেই জন্য নাম হয়েছে গৌরী। প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী কল্যাণী, কল্যাণীর ছেলে তারা। আচ্ছা, একটাই ছেলে? হ্যাঁ, ওই তো ফুড পয়জনিং বলেছি না, খাবার কিছু পেট খারাপ হয়েছিল তাই না? পেটে মানে পেটে কিছু ব্যথা ছিল এই জায়গায় না? আচ্ছা, আচ্ছা। আজকের যুগে লেখক সাহিত্যকারকে মনে করাই তো অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, জানেনি ওইটাই। আচ্ছা।